নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বাড়িতে তৈরি করতে চলেছি গরমে আরামদায়ক হাত পাখা। এই হাত পাখা সচরাচর এখন আর কেউ ব্যবহার প্রায় না করে বললেই চলে। আগেকার সময় যখন ফ্যান, কুলার, এসি এগুলো কিছুই ছিল না, তখন আমরা গরম থেকে একটু আরাম পাওয়ার জন্য এই হাত পাখাকে ব্যবহার করতাম। আর জানো তো, আমরা যখন ছোট ছিলাম এই গরমের সময় দাদু দিদারা আমাদেরকে উঠোনে নিয়ে বসে হাত পাখাতে হাওয়া করতো আর প্রচুর রূপকথার গল্প শোনাতো। তখন আমরা রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ, তখনকার দিনের মাধুর্যটা সত্যিই আলাদা ছিল। না, এখনকার দিনগুলোও বেশ ভালো, অনেক রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু তখনকার সময়টা একটু বেশি সুন্দর ছিল। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই চ্যানেলে একদম নতুন। আমি তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কিছুতেই এগোতে পারবো না। তাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার এই পাখাটা তৈরি প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে কাগজের কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো এই ফেভিকল আঠার সাথে একটা একটা করে লাগিয়ে দেবো। আর এই দেখো, এই কুচিগুলো লাগানো হয়ে গেলে তারপরে আমি এক টুকরো রঙিন পেপার কাঁচির সাহায্যে কেটে নেব। তারপর পাখাতে একটু ফেভিকল আঠা দিয়ে ভালো করে এই পেপারটাকে লাগিয়ে নেব। এখানে আমি পাখার ডানটিটিকে সেট করার জন্য এই পেপারের টুকরোটাকে ইউজ করেছি। এই পেপারের টুকরোতে এবার আমি ফেভিকল আঠা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর এই ডানটিটি আমি সেট করব। এই যে দেখো, এবার ডানটিটা সেট হয়ে গেছে। কিন্তু এভাবে পাখাটাকে রাখলে যখন আমরা পাখাটিকে নড়াবো তখন এই ডানটিটা খুলে যেতেও পারে। তার জন্য আমি আরেকটা পেপারের টুকরো কেটে নিয়েছি। এবার এটা আমি পিছন দিক থেকে সেট করে দেব। এই যে দেখো, আমি আরেকটি গোল কার্ডবোর্ড কেটে নিয়েছি। এই যে কার্ডবোর্ডটা, এটা প্রথমকার কার্ডবোর্ডের থেকে একটু ছোট করে কেটে নিতে হবে। এবার দেখো, আমি এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এটাকে সম্পূর্ণ গোল রাখিনি, আমি এটাকে একটু পাশ থেকে কেটে দিয়েছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো, এভাবে আমি কার্ডবোর্ডটাকে লাগাতে গিয়ে এখানে রং লেগে গেছে। তারপর আমি তো কলকা করতে জানি না, সামান্য এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা সম্পূর্ণ দেখার পর কেমন হয়েছে তোমরা জানিও, একদম বাচ্চাদের মতো করেছি। আর তোমাদেরকে আবারও বলছি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা হলেও কমেন্ট করো, তাহলে আমি এরকম আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এই যে দেখো, আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি সাধারণই রেখেছি। আর জানো তো, আমাদের এখানে পাখাকে নিয়ে সুন্দর একটি ছড়া আছে। ছড়াটি হচ্ছে, তালপাতাতে জন্ম তোমার, নাম রেখেছি পাখা, শীতকালের শত্রু তুমি, গরমকালের সখা। সত্যিই পাখা গরমকালের সখা।